নমস্কার আমার প্রিয় পরিবার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, ঘুমের থেকে উঠতেই আজ যেন একটু বেলা হয়ে গেছে। আজ কেন এই কটা দিন তো বেলা হয়েই যাচ্ছে, আর যত শীত পড়বে ততই যেন আস্তে আস্তে বেলা হয়ে যাবে। তাও কিন্তু শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠাও আমি সময়ের মধ্যে সমস্ত কাজগুলো ঠিক সামলে নিই বুদ্ধি করে করে। তো বন্ধুরা, জানেন তো রোজকার মতো আজকেও সকালে আগে বাসি ঘরের সমস্ত কাজকর্ম শেষ করলাম। তারপরে দুয়ার ঘরে জল দিয়ে চলে এলাম সোজা আমাদের ঘরের পেছনটা ঝাঁট দিতে। তো এদিকটায় ঝাঁটও দিচ্ছি আর ওই দিক দিয়ে দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ এখন রোদ্দুরটা বেশ ভালোই উঠে পড়েছে কিন্তু ঝলমলিয়ে। তো আর কি করব, পিছনটা ঝাঁট দিয়ে চলে এলাম জল ভরতে। তো এদিকে দেখি সকাল হতে না হতেই জল চলে আসে, আর এখন তো আমার ঘুম ভাঙার আগেই জল চলে আসে, কারণ এখন 6টা মানে অনেকটাই সকাল। তাই খুব একটা ঘুমের থেকে কোনোদিনই উঠতে পারছি না, এই শীত পড়েছে যেহেতু সেই কয়েকটা দিন থেকেই। তো এই উঠেই দেখি সমস্ত কাজবাজ হওয়ার পরে এদিকে জলটা না ওই গামলা থেকে ভরে নিচ্ছিলাম, আর কলটা কাজ করছিলাম যখন সকালে উঠে আস্তে করে চালিয়ে দিয়েছিলাম যাতে গামলাটা ভর্তি হয়ে যায়, তারপরে আমি সমস্ত বাইরের জলগুলো ভর্তি করে নিতে পারি। ওদিক দিয়ে জানেন তো বন্ধুরা, টোটো এখনও ঘুমের থেকে ওঠেনি, তার জন্যই কিন্তু আজকে একটু বেশি নিশ্চিন্তে আমি সংসারের কাজগুলো সারতে পারলাম। কারণ ও যদি ওঠে পড়ে না একবার দুবার করে, আমার কিন্তু ডাক পড়েই যায়, হয়তো ওকে প্যাম্পাস বা কিছু চেঞ্জ করাতে হবে, কিছু একটার জন্য আমার প্রত্যেক দিন ডাকটা চলেই আসে। তাই এদিকে জলটা প্রত্যেক দিন খুব তাড়াহুড়োর মধ্যেই আমাকে নিতে হয়, তাই আর আপনাদের সঙ্গে রোজকার মতো সময় হয়ে ওঠে না যে জল নেওয়াটা একটু শেয়ার করবো। আর এদিক দিয়ে তারপর চলে এলাম এই যে উনানের মধ্যে ছাইগুলো তুলতে। দেখেছেন তো বন্ধুরা, মাথার মধ্যে গামছাটা কিভাবে পেঁচিয়ে নিয়েছি, না হলে কিন্তু আমার চুলটা পুরো ছায়ে ছায়ে ভর্তি হয়ে যেত। কারণ এই যে দেখছেন মালাই করে ছাই তোলার সময় কতটা ছাই উঠছে, চোখে মুখে পুরো ভর্তি হয়ে থাকে। তো এইখান থেকে ছাইগুলো তুলছি, এই ভাঙা হাঁড়িটার মধ্যেই রেখে দিচ্ছি। এগুলো জানেন তো আমার শ্বশুরমশাই ওই যে আমাদের বাড়িতে কচু গাছ আছে, দুধমান কচু, ওই গাছের গোড়ায় দেয়, তাহলে নাকি ওই কচু জানেন তো খেতে গিয়ে গলা কুটকুট করে না। তো আমি নিয়ে আর গাছের গোড়ায় দিইনি, কারণ আমার সকালে তো অনেকটাই তাড়াহুড়া থাকে, তার উপরে তো শীতকাল, দেরি করে উঠেছি। তো আমি নিয়ে এই হাঁড়িটাই করে এক পাশে রেখে দিলাম। শ্বশুরমশাই বললেন বেলা হলে ঠিক উনি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবে। আর জানেন তো, আপনারা তো কালকের ব্লগে দেখেছেন আগের দিন না আমি উনানটা লেপে রেখেছিলাম, তার জন্য উনানটা দেখেছেন কত সুন্দর। আর এই ল্যাপা থাকলে না একদিকে সুবিধা কি জানেন তো বন্ধুরা, কালিটা না হাতে লাগে না, পুরো কালিটাই কিন্তু ল্যাপা থাকে। আর উনানের গাটা লক্ষ্য করেছেন, এখন কিন্তু আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে যাচ্ছে। এরই মধ্যে ডোডো উঠে পড়লো, ওকে একবার গেলাম গিয়ে ফ্রেশ করে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম অঙ্গনারী স্কুলে কেটলি জমা দিয়ে আসতে হবে। আর আমাদের এখানে জানেন তো অঙ্গনারী স্কুলে কেটলি আগের থেকে জমা দিয়ে আসতে হয়, তা না হলে খিচুড়ি সেদিন দেয় না। তো তারপর কাল রাতে ডোডোর পাপা একটু সেরেল্যাক্স নিয়ে এসেছিলো, ডোডোর সেরেল্যাক্সটা শেষ হয়ে গেছিলো, তো সেরেল্যাক্সটাও এদিক দিয়ে ভরে নিচ্ছিলাম। আর আজকে সেরেল্যাক্সটা আমি না ক্যালেন্ডারের মধ্যে লিখে রাখলাম যে সোমবার, কারণ সোমবার এলেই আমার ঠিক মনে থাকবে যে কটা সোমবার গেল। আর জানেন তো, তারিখটা না খুব একটা মাথায় থাকে না, বা ফোনে দেখবো সেই সময়টুকু আর হয়ে ওঠে না, তাই কিন্তু সোমবার বলে লিখে রাখাতেই অনেকটাই মনে থাকবে। আর এই যে সেরেল্যাক্স মাসে তো 2টো করেই লাগে, সেই জন্য কিন্তু আরও বেশি মনে থাকে। দেখা যাক এবার কতদিনে শেষ হয়, তারই একটু হিসাব রাখবো। আর
বন্ধুরা আমার বাসি কাজ শেষ করার পর ওই দিক দিয়ে শাশুড়ি মা বললে একটু চা বসাই। তো উনি চাটা বসানোর সময় একটু গরম জলও করে দিয়েছিল ডোডোর সেরেলাক্স খাবে বলে। আর কিছুটা গরম জল ফ্ল্যাক্সের মধ্যে ভরে রেখেছিলাম, কারণ কি জানেন তো, ওই যে বেলা হলে ডোডো জল খেতে চায়, অথবা আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, ওনারাই একটু ওই গরম জল ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খায় আর কি, মানে উষ্ণ গরম যেটা হয় না, সেই গরম জলটা দিয়ে ওনারা খায়। কিন্তু আমার জানেন তো আবার খুব একটা গরম জল পছন্দ না, তাই আমি ওই ঠান্ডা জলই খাই। গরমকাল হলেও ঠান্ডা জল, শীতকালে মনে হয় তো আরোই ঠান্ডা জল খাবো, কারণ কি এরকম একটা শরীরের মধ্যে গরম গরম ভাব লাগে, তাই ঠান্ডা জলটা খাওয়াতে অনেকটাই শান্তি উপভোগ করি আমি। ওদিক দিয়ে খাবারটা খাইয়ে এদিক দিয়ে চলে এলাম দুপুরে, সকালের খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বসাতে। আর ওই যে কড়াইয়ে ছাই দিয়েছিলাম না বন্ধুরা, তো ছাইগুলো জানেন তো কড়াইয়ের গায়ে গায়ে পুরো উঠে থাকে। যখন শুকিয়ে যায় রান্না বসাই না, তখন কিন্তু আমি ছাইগুলো একটা ন্যাকড়ার সাহায্যে ওইটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাটা বসাই। না হলে কি হবে জানেন তো, এই যে জ্বালানিটা দিচ্ছি তখনই কিন্তু ধোঁয়ায় বা আগুনের জন্য একেবারে কালি পড়ে যাবে, আর তরকারিটা পুরোই কালি কালি হয়ে যাবে। আর এই দিক দিয়ে দেখেছেন কত পাতা, এখন যে পাতায় রান্না কতদিন হবে তার নাই ঠিক, কিন্তু পাতায় রান্না করতে গেলে একদিকে ভালোও লাগে, আবার একদিকে বিরক্তিকরও লাগে। ভালো লাগে কারণ কি জানেন তো, পাতার আগুনটা না দাও দাও করে চলে ওঠে। আর একটা খারাপ কি লাগা জানেন তো, সব সময় হাত চালিয়ে যেতে হবে, খুন্তি একদিকে একদিকে পাতা, দুদিকেই আমাকে হ্যান্ডেল করে কাজগুলো করতে হবে। তো উনানের ভেতরে জানেন তো বন্ধুরা কিছুটা পাতা ঢুকিয়ে দিলাম, যাতে করে পাটকাঠিগুলো কিছুটা ভেঙে দিচ্ছি, একটু বেশ জ্বলে ওঠে। আর আমি তো এখন শীতকালের দিনে সবার আগে ভাতটা করি না, তরকারিটাই করি না। এরই মধ্যে ডোডো একটু খেলা করছে ওর দাদুর সাথে। তো খেলাধুলা শেষ করুক, শেষ করার পর ওকে জানেন তো তরকারিগুলো রান্না হওয়ার পর স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমি কিন্তু লাস্টে ভাতটা বসাই। আর ভাতটা লাস্টে করলে কি হয় জানেন, ওই যে ডোডোর পাপার তো আসার কোনো সময়সীমানা ঠিক নাই, ও কখনো আসে 3টে, কখনো আসে 4টে, আবার কখনো 6টা। তো যখনই ভাতটা খাক না কেন 7টা অবধি প্রায় দেখি ভাতটা হালকা হালকা হলেও গরম থাকে। এই শীতের দিনেও সেটা কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর ডোডোর পাপার মধ্যে একটা কি গুণ আছে জানেন তো বন্ধুরা, ওর বাবা না একটু গরম ভাত খেতে চায় না, বা গরম ভাত বলতে কি গরম তরকারি করলে খেতে চায় না। এরই মধ্যে আমার ওই দিক দিয়ে বাঁধাকপিটা হয়েই এসছে, মানে মশলাটা কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছিলাম। আর জানেন তো বন্ধুরা, আমার বাঁধাকপির প্রতি এখন কি হয়েছে জানি না, এত বাঁধাকপি খেতে ভালো লাগে কি বলবো। তাই এটা তো আপনারা দেখেইছেন আগের দিন, যে কিছুটা বাঁধাকপি আমি রেখে দিয়েছিলাম, সেই বাঁধাকপির থেকে একটু করলাম, তো এই বাঁধাকপিটা বেশি হয়নি। আর জানেন তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির লোকেরা বলে বাঁধাকপি নাকি শাক, কিন্তু আমি কখনো জানি না যে শাকের মধ্যে পড়ে নাকি। আপনারা যদি কেউ জেনে থাকেন যে বাঁধাকপি একটা শাক, তাহলে কিন্তু কমেন্ট করেন তো। আর আপনারা কে কে বাঁধাকপিটাকে শাক বলেন সেটাও কিন্তু কমেন্ট করেন। আমি তো বাঁধাকপি সবজি হিসাবে জানি, শাকও অবশ্যই সবজি, কিন্তু শাক সবজি কথাই আছে, শাকটা আলাদা সবজিটা আলাদা, তো আমি সবজি হিসাবেই জানি। তাই আমার জানেন তো মনের মধ্যে এটা যেন আমি মানতে পারি না যে বাঁধাকপিটা শাক। তো দেখেছেন তো বন্ধুরা পাতার আগুন কি সুন্দর জ্বলছে, দাও 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 করে। তো বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওটা এখনও দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। বন্ধুরা বাঁধাকপিটা জানেন তো আমি কড়াইয়ে দেওয়ার পর না কিছুটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে করে বাঁধাকপিটা ভালো মজে যায়, আর তারপর নেড়ে দিতে অনেকটাই সুবিধা হয়। আর যখন বাঁধাকপিটা দেওয়ার সাথে সাথে নাড়া হয় না, তখন কিন্তু ছিটকে ছিটকে অনেকটাই পড়ে যায়। সেই কারণে কিন্তু আমি বাঁধাকপিটা রান্না করছিলাম আর ঢাকা দিচ্ছিলাম। আর জানেন তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না রান্নাটা অনেকটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, আর সেদ্ধটাও অনেকটা সুন্দরভাবে হয়ে যায়। তো ডোডো এখনও খেলাধুলা করছে, আমি এখনও রান্না করছি। ওকে নিয়ে কাজ করাটা সত্যি অনেকটা কষ্টের জানেন তো।
তো এদিকে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আমার শ্বশুরমশাই বাঁধাকপি আর শালগম দুটোর মধ্যে একটাই খাওয়ান না উনি, তার জন্য উনি একটু করেছিলেন কচু বাটা। কচু বাটাটা আমারও অনেকটাও ভালো লাগে জানেন তো বন্ধুরা। তো এইদিকে রয়েছে এই যে শাক, শাক বলতে শ্বশুরবাড়িতে সবাই বলে, তাই আমারও অভ্যাস হয়ে গেছে বাঁধাকপি আর কি। আর এইদিকে ডোডোর জন্য একটু সব সবজি দিয়ে ডাল সেদ্ধ করেছিলাম, ডালটা রয়ে গেছে তাই ভাবলাম আমি একটু বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে খাবো। আর এইদিকে শালগমের তরকারিটা করে নিয়েছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা শেষ পর্যায়ে রাতই, এখন বাজে 8টা। তো ডোডোর একটু সুজি ভেজে নিচ্ছিলাম, ওকে রাতে খাওয়াবো সুজি। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমার নিত্যদিনের ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বাই।